প্রিয় দর্শক, আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন এবং আপনার স্বামী যদি আপনার ভালোবাসা, সম্মান কিংবা আবেগকে অবহেলা করেন, তাহলে ভিডিওটি আপনি একবার শেষ পর্যন্ত মন দিয়ে শুনে ফেলুন। ভিডিওতে এমন কিছু বাস্তব কৌশল আমি বলবো যা শুধু আপনার জীবন বদলে দেবে না, বরং আপনার স্বামীকেও বাধ্য করবে আপনাকে গুরুত্ব দিতে। আপনার স্বামী যদি রেগে যায়, কথা না শোনে, অন্য মেয়েদের প্রতি আগ্রহ দেখায় কিংবা আপনাকে ছোট করে দেখে, তাহলে এবার নিজেকে দুর্বল না ভেবে নিজের শক্তি খুঁজে বের করুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। নিজেকে পরিবর্তন করুন, নিজেকে গড়ুন, কারণ পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। অনেক সময় আমরা মনে করি অন্যকে বদলাতে পারলেই সব ঠিক হবে, কিন্তু বাস্তবতা হল কোনো মানুষকে আপনি বদলাতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বদলান। যদি আপনি প্রতিদিন শুধু কান্নাকাটি করেন, অভিযোগ করেন, তার ভুল খুঁজে বেড়ান, তাহলে সে আরও বেশি আপনাকে অবহেলা করতে শিখবে। বরং আপনি যদি চুপচাপ নিজের জীবনকে সুন্দর করে সাজাতে শুরু করেন, নিজেকে শিক্ষিত করে তুলেন, নিজের পছন্দের কাজ করেন, আত্মবিশ্বাসে ভরপুর থাকেন, তাহলে সে আপনাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে। আপনার নিজের একটা আলাদা পরিচয় তৈরি করুন। হয়তো আপনি পড়াশোনা করেছেন, সেটাকে কাজে লাগান। হয়তো রান্না ভালো পারেন, সেটাকেই নিজের পরিচয় বানান। হয়তো সেলাই জানেন, সেটাকেই নিজের আত্মবিশ্বাসের শক্তি বানান। এমনভাবে নিজেকে সাজান যেন আপনি তার অবহেলা পেলেও নিজের আত্মসম্মান হারান না। একজন পুরুষ তখনই স্ত্রীর কথা শুনতে শেখে যখন সে বোঝে যে এই নারী তার জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাকে হারানো মানে নিজের সবচেয়ে বড় ক্ষতি। স্মার্টনেস মানে শুধু সাজ পোশাক না, বরং নিজের ভাষা, চলাফেরা, দৃষ্টিভঙ্গি সবকিছুর ভেতর দিয়ে নিজের আত্মবিশ্বাস তুলে ধরা। আপনি যদি নিজেকে ভেঙে ফেলেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কিন্তু আপনি যদি নিজেকে দৃঢ় করে তোলেন তখন আপনার সেই শক্তিকে সে অস্বীকার করতে পারবে না। 2. তার সাথে ঝগড়া নয়, বরং নীরবতা দিয়ে শিক্ষা দিন। খারাপ স্বামীদের সবচেয়ে বড় শক্তি হল তারা জানে স্ত্রী রেগে যাবে, ঝগড়া করবে, আর সেটাকেই তারা স্বাভাবিক ভাববে। আপনি যদি ঝগড়া না করে বরং নীরব থাকেন, কোনো কথার জবাব না দেন, চোখে চোখ রেখে শুধু একবার তাকান, তাহলে তার মনে প্রশ্ন জাগবে। এই নীরবতা যেন আপনাকে দুর্বল না করে, বরং এমন শক্ত এক দৃষ্টিতে তাকান যাতে সে বুঝে যায় আপনি এবার অন্য রকম কিছু ভাবছেন। কখনো কখনো না বলা কথায় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি যদি প্রতিদিনের ছোট ছোট কথায় চিৎকার না করে বরং চুপ থেকে তার ব্যবহার পর্যবেক্ষণ করেন, তাহলে সে নিজেই চিন্তিত হয়ে পড়বে। এই নীরবতার মাঝেও আপনি তাকে ভালোবাসা দিতে পারেন, কিন্তু সেটা এমনভাবে যেন সে বোঝে আপনি চেষ্টা করছেন অথচ কিছু একটা বদলে গেছে। আপনি রাগ করে না খেয়ে থাকলে সেটা ঝগড়া, কিন্তু আপনি শান্তভাবে খেয়ে নিয়ে শুধু বললেন, তুমি খেয়ে নিও, এই একটা লাইন তার মনকে নাড়িয়ে দিতে পারে। 3. তার আচরণে প্রভাব ফেলতে চাইলে নিজের মানসিক শক্তি বাড়ান। অনেক নারী মানসিকভাবে ভেঙে পড়েন স্বামীর খারাপ আচরণে। তখন তারা একা হয়ে যান, দুঃখে ডুবে যান, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ এটা ঠিক না। একজন নারী যদি তার মানসিক শক্তিকে অটুট রাখতে পারে, তাহলে সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য 5 মিনিট সময় রাখুন। নিজের পছন্দের কিছু পড়ুন, আয়নায় নিজেকে দেখে একটা হাসি দিন, আর প্রতিদিন নিজের মনকে বলুন, আমি দুর্বল নই, আমি অসহায় নই। স্বামীর অপমান বা নির্দয়তা আপনাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট নয়, যদি আপনি নিজেকে ভেতর থেকে শক্ত করতে পারেন। যখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন না, তখন সে আপনার প্রতি নির্দয় আচরণ করতেও একবার ভাবতে বাধ্য হবে। তার আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল হন, তাহলে সে কখনো আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের জন্য সামান্য কিছু ইনকামও শুরু করতে পারেন, যেমন অনলাইনে কিছু শেখানো, হস্তশিল্প বানানো, ফেসবুক বা ইউটিউব চালানো, তাহলে সেটা আপনাকে আর্থিক স্বাধীনতার পাশাপাশি আত্মবিশ্বাসও দেবে। স্বামী যখন দেখবে আপনি একা কিছু করতে পারছেন, নিজের মতো করে ভাবতে পারছেন, তখন সে নিজের অবস্থান নিয়ে ভাববে। স্মরণ রাখবেন, একজন আর্থিকভাবে স্বাধীন নারী কারো বোঝা নয়, সে একজন শক্তি। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালোবাসার যোগ্য। অনেক নারী জীবনের একটা পর্যায়ে এসে নিজেকেই ভুলে যান,
সংসার, স্বামী, সন্তান, দায়িত্ব, অভিযোগ, অপমান এইসবের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা একসময় আর নিজেদের খেয়াল রাখেন না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান, সবার খুশির কথা ভাবেন, কিন্তু একবারও ভাবেন না আপনার নিজের কি কিছু চাওয়া ছিল না, কিছু স্বপ্ন ছিল না, কিছু ভালো লাগা ইচ্ছা। স্বামী যদি খারাপ ব্যবহার করে, দিনে দিনে দূরে চলে যায়, ভালোবাসা কমে যায়, তখন অনেক নারী ভেঙে পড়েন, মনে করেন তারা হয়তো ভালোবাসার যোগ্যই না। এটা একটা মারাত্মক ভুল। একজন পুরুষের ব্যবহার আপনার মূল্য নির্ধারণ করে না। আপনি একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে, সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি হিসেবে অবশ্যই ভালোবাসার যোগ্য। নিজেকে ভালোবাসা মানে অহংকারী হওয়া নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি যত্ন নেওয়া। আপনি অন্যের জন্য হাসছেন, অন্যের প্রয়োজনে দৌড়াচ্ছেন, কিন্তু নিজের জন্য এক কাপ চাও খাচ্ছেন না শান্তভাবে, তাহলে আপনি নিজেকে ভালোবাসছেন না। আপনি যদি নিজের যত্ন না নেন, অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না। স্বামী যখন অবহেলা করে, অপমান করে, তখন অনেক নারী মনে করেন আমি বোধহয় অসুন্দর, আমি বোঝাতে পারি না, আমি ঠিক স্ত্রী হতে পারি না। অথচ আপনি হয়তো নিজের সর্বোচ্চটা দিচ্ছেন। একজন ভালো স্ত্রী শুধু রান্না করে জামা গুছিয়ে দেয় না, সে স্বামীর পাশে থাকে, তার কঠিন সময় ভরসা হয়, তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আপনি যদি এসব করেন, তবে আপনি একজন ভালো স্ত্রী। এখন প্রশ্ন হল, স্বামী যদি তারপরও খারাপ ব্যবহার করে, তাহলে কি আপনি নিজেকে দোষ দেবেন? একেবারেই না। বরং এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার। প্রতিদিন সকালে নিজের জন্য 5 মিনিট সময় রাখুন। আয়নায় দাঁড়ান, চোখের দিকে তাকান আর নিজেকে বলুন, আমি দুর্বল নই, আমি মূল্যহীন নই, আমি ভালোবাসার যোগ্য। এই কথাগুলো মন থেকে বলুন। দেখবেন নিজের মাঝে এক নতুন শক্তি আসছে। আপনি যে কাজ ভালোবাসেন সেটা করুন। ছবি আঁকতে ভালোবাসেন, আঁকুন। গান গাইতে ভালো লাগে, গাইুন। বই পড়তে ভালো লাগে, পড়ুন। আপনি যদি প্রতিদিন নিজের জন্য অন্তত 10-20 মিনিট সময় রাখেন, তাহলে জীবনের প্রতি ভালোবাসা বাড়বে। আর সবচেয়ে বড় কথা হল, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি নিজের চোখে যদি নিজেকে সম্মান না দেন, তাহলে অন্য কেউ আপনাকে সম্মান দেবে না। আপনি যদি মনে করেন আমি কেবল সংসার সামলাই, আমার কিছুই হয় না, তাহলে আপনি ভুল করছেন। আপনি যে ঘরটা চালাচ্ছেন, পরিবারের যত্ন নিচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কাজ। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল একজন নারীর ভালোবাসা। এই ভালোবাসা যদি আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে আপনি নতুন করে বাঁচতে শিখবেন। প্রতিদিন একটা দিনলিপি লিখে ফেলুন। আজ আমি কি শিখলাম, আজ আমি কি পেলাম, আজ আমি কি ভুল করলাম, আজ আমি কি নিয়ে গর্বিত। এই 4টা প্রশ্নের উত্তর প্রতিদিন লিখুন। তাহলে আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। স্বামী ভালো হোক বা খারাপ ব্যবহার আপনার ভালোবাসার যোগ্যতাকে কমিয়ে দেয় না। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের আত্মসম্মান বজায় রাখেন, তাহলে একদিন সে নিজেই বুঝবে আপনি কাকে হারাতে বসেছেন। সর্বশেষে, আপনি যদি নিজের জন্য বাঁচেন, নিজের মতো করে ভাবেন, নিজের সম্মান বজায় রাখেন, তাহলে আপনার চারপাশের পৃথিবীও একদিন আপনাকে সেই সম্মানের চোখে দেখবে। নিজের হাসিকে ফেলে দেবেন না, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি হচ্ছেন সেই আলো যা নিজের ভেতর থেকেই পৃথিবীকে আলোকিত করতে পারে। 6. আল্লাহর উপর ভরসা রাখুন আর ধৈর্য ধরে নিজের সিদ্ধান্ত নিজে নিন। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা একা হয়ে যাই। স্বামী যখন খারাপ ব্যবহার করে, আপনার অনুভূতির দাম দেয় না, তখন আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যেখানে মনে হয় কেউ নেই পাশে, কেউ বোঝে না আমার কষ্ট। এই সময় আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, তাহলে আপনি নিজের মনকে শান্ত রাখতে পারবেন। কারণ আল্লাহ সব জানেন। তিনি দেখেন আপনি কতটা কষ্ট পাচ্ছেন, তিনি বোঝেন আপনি কতটা সহ্য করছেন। অনেকেই বলেন আমি এত সহ্য করছি, তাও কিছুই বদলাচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি ধৈর্যের জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন নতুন কিছু পাওয়ার জন্য। আপনি যত বেশি কষ্ট সহ্য করেন, আল্লাহ তত বেশি আপনাকে তার রহমতের জন্য প্রস্তুত করেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। অনেক নারী স্বামীর খারাপ ব্যবহার দিনের পর দিন সহ্য করে যান, শুধু এই ভেবে যে সমাজ কি বলবে, ছেলে মেয়ে আছে, আমি কোথায় যাব, সবাই কি ভাববে। অথচ এই সবাই কিন্তু আপনার চোখের জল দেখে না। এই সমাজ কিন্তু রাতে আপনাকে শান্তি দেয় না। তাই একমাত্র আপনিই জানেন আপনি কতটা কষ্টে আছেন। আর আপনার জীবন আপনার নিজের। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে বাঁচবেন। যদি আপনি দেখেন স্বামী শুধরাচ্ছেন না,
আপনার সম্মান বারবার ভেঙে দিচ্ছেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে, আমি কি আজীবন এরকমভাবে বাঁচতে চাই? এখন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন এবং তিনি আপনার জন্য ভালো কিছু রেখে দেন, তাহলে তিনি আপনাকে ঠিক সময়ে সেই পথ দেখাবেন। কিন্তু আপনি যদি এক টানা সহ্য করতে থাকেন, নিজের সিদ্ধান্ত নিজে না নেন, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার সন্তান থাকলে তাকে নিয়ে ভেবে দেখুন, আপনি কেমন পরিবেশে তাকে বড় করতে চান। আপনি যদি নিজের সম্মান রাখতে পারেন, সন্তানের চোখে আপনি একজন শক্তিশালী মা হবেন। সন্তান শিখবে, মা নিজের সম্মান বিসর্জন দেননি, মা নিজের শক্তি হারাননি। আল্লাহর উপর ভরসা রাখা মানে চুপচাপ বসে থাকা না, বরং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখা, আর মনে মনে বিশ্বাস রাখা, যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি পাব। সাহস রাখুন। আপনি যদি চুপ থাকেন, পরিস্থিতি বদলাবে না। আপনি যদি প্রতিবাদ না করেন, কেউ বুঝবে না আপনি কষ্টে আছেন। কিন্তু আপনি যদি মাথা উঁচু করে নিজের সিদ্ধান্ত নেন, সে যত বড় পুরুষ হোক, আপনাকে বাধ্য হয়ে সম্মান জানাতে হবে। শেষ কথা হলো, আপনার জীবন আপনাকে বাঁচাতে হবে, কেউ এসে আপনাকে বাঁচাবে না। আপনি যদি নিজের মানসিক শক্তিকে ধরে রাখতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, আর আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে কেউই আপনাকে ভেঙে ফেলতে পারবে না। আপনি দুর্বল নন, আপনি শক্ত। আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি একজন নারী, একজন মা, একজন মানুষ। আপনার জীবনের কষ্টগুলো একদিন আপনাকে এতটা আলোকিত করে তুলবে, যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। প্রিয় বোন, স্বামী খারাপ হলে জীবন শেষ হয়ে যায় না, বরং তখনই আপনি নিজের শক্তি খুঁজে পান। আজ যারা আপনাকে অপমান করছে, কাল তারা আপনাকে দেখে অভিভূত হবে। তাই কাঁদবেন না, মাথা উঁচু করে বাঁচুন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, শুধু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।